আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال رسول الله صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকর। মাহে রমজান, আমরা রমজান মাস পেয়েছি। আল্লাহ পাক আমাদেরকে রমজান মাস পাওয়ার, রোজা রাখার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। রোজার গুরুত্ব ফজিলত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব ইনশাল্লাহ। আরবিতে সিয়াম বা সৌম বলে। যে সিয়াম বা সৌম অর্থ হইল, সিয়ামের শাব্দিক বা আবিধানিক অর্থ হইল বিরত থাকা। ইসলামী শরীয়তের পরিভাষায় সৌম বা সিয়াম বলে, রোজা বলে, সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত ফানাহার থেকে বিরত থাকা, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নাম সৌম বা রোজা। এই রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে, শুধু তাই নয়, বরং আমাদের পূর্বেকার হজরত আদম আলাইসাল্লাম থেকে নিয়ে শুরু করে হজরত ঈসা আলাইসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলের শরীয়তেও এই রোজা ফরজ ছিল। কাজেই সৌম বা রোজার যে অর্থ, এর দ্বারা এই কথাটা পরিষ্কার হয় যে রোজা হইল দুইটা জিনিস না করার নাম। একটা হইল ফানাহার না করার নাম রোজা, আরটা হইল স্ত্রী সহবাস, স্ত্রী সম্ভোগ না করার নাম রোজা। এই রোজার মধ্যে দুইটা কাজ না করার কথা বলা হয়েছে। বোঝা গেল রোজা ছাড়া আর যত আমল আছে, নামাজ, হজ, যাকাত, দান, সদকা, এই সব কিছুর মধ্যে একটা বিষয় আছে, সেটা হইল রোজা ছাড়া প্রতিটা আমলের মধ্যে একটা করণীয় কাজ আছে। যেমন নামাজ বলা হয়, নামাজ কি? নামাজের মধ্যে কতগুলা কাজ আছে, এই কাজগুলা করার নাম নামাজ। হজের মধ্যেও কিছু কাজ আছে, ওই কাজগুলা করার নাম হজ। যাকাতের মধ্যে সম্পদের একটা অংশ সম্পদ থেকে বের করে দেওয়া এবং এটা এর মাসরাফ, যাকাতের খাত, যে ওই খাতে ব্যয় করা, এটাও একটা কাজ, এটার নাম যাকাত। অর্থাৎ রোজা ব্যতীত আর সকল দিনের যত খুঁটি আছে, নামাজ, হজ, যাকাত সহ যত আমল আছে, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা এবাদত হলো এরকম যে ওই এবাদতগুলোর মধ্যে কিছু না কিছু কাজ আছে, কিন্তু রোজার মধ্যে কোনো কাজের কথা বলা হয় নাই, বরং রোজা বলা হয়েছে দুইটা কাজ না করার নাম রোজা। একটা হইল ফানাহার না করা, আরটা হইল স্ত্রী সম্ভোগ, স্ত্রী সহবাস না করা। কাজেই অন্যান্য আমলের চাইতে রোজার বিষয়টা ব্যতিক্রম। রোজাটা একটা ব্যতিক্রম ধর্মী আবাদত। এই জন্যই হাদিস শরীফে বলা হয়েছে যে রোজার ছাড়া আর যত আমল আছে, প্রত্যেক আমলের সওয়াব বা পুরস্কার একরকম, আর রোজার পুরস্কার তা থেকে ভিন্ন। যেমন হাদিস শরীফে বলা হয়েছে কুল্লু আমাল ইবনে আদমা ইউজা আফু, যে আদম সন্তান তথা মানুষের প্রতিটা আমলের পুরস্কার, আমলের পুণ্য ও সওয়াব দ্বিগুণ করা হয়। হাসানাতু বি আশরে আমসালিহা ইলা সাবে মিয়াতে জোফ, আর
প্রতিটা নেক আমলের পুণ্য বা সওয়াব হচ্ছে 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, ইল্লা সাওম, রোজা ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাহু লি, যে রোজা একমাত্র আমার সন্তুষ্টি আদায়ের জন্য বান্দা করে থাকে। সুতরাং আনা আজিজি বিহি, রোজার প্রতিদান আমি স্বয়ং, আমি রব্বুল আলামিন স্বয়ং আমার কুদরতি হাতে দান করবো, সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে আছে আনা উজজা বিহি, রোজার পুরস্কার স্বয়ং আমি রব্বুল আলামিন। তো এই হাদিস থেকে বোঝা গেল রোজার ফজিলতার গুরুত্ব কত, যে অন্যান্য ইবাদতের মধ্যে ইবাদতের কোয়ালিটি এবং ইবাদতের মান পর্যায় বিবেচনা করে তার সওয়াব বা পুণ্য 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। কিন্তু রোজার মধ্যে এই গুণের সংখ্যাটা কোনো নির্দিষ্ট নাই, বরং বলা হয় আল্লাহ পাক কত পুরস্কার দিবেন, আল্লাহ যেরকম মহান তার পুরস্কারটা তো তেমন মহান হবে, তার পুরস্কারটাও বিশাল হবে। এটাই তো আমরা বান্দা হিসেবে আশা করতে পারি। সুতরাং রোজার ফজিলতের ব্যাপারে এই যে হাদিসটা বলা হয়েছে, এর দ্বারা পরিষ্কার হয় আমরা রোজা রাখলে কত পুরস্কার পাব। এই রোজা উম্মতে মুহাম্মদের উপর ফরজ করা হয়েছে। শুধু তাই নয়, এটা পূর্বেকার সকল নবীদের উপরও, নবীর উম্মতের উপরও ফরজ করা হয়েছিল। যেমনটা সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, হে মুমিনগণ, হে মুমিন বান্দা, তোমাদের উপর রোজার বিধান রাখা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজার বিধান রাখা হয়েছিল। এই যে এখানে আমরা উম্মতে মুহাম্মদী যারা রোজা রাখতে অনেকে ভয় পাই, যে এত বড় দিন 13 ঘন্টা আমরা কি করে রোজা রাখবো, এটা কি সম্ভব? এই যে একটা আমাদের অন্তরে যে একটা ভয় কাজ করে, এই ভয়টা দূর করার জন্য আল্লাহ পাক বলছেন, আরে তোমরা ভয় পাচ্ছ কেন? রোজা তো শুধু তোমাদের উপর ফরজ করি নাই, তোমাদের পূর্বেকার হযরত আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীর উম্মতের জন্য তো এই রোজা ফরজ করা হয়েছিল। উল্লেখ্য যে আমরা জানি হযরতে আদম আলাইহিস সালাম একাধারে তিনি 40 বছর রোজা রেখেছেন, এবং ওনাকে যে নিষিদ্ধ একটা গাছের ফল খেতে নিষেধ করা হয়েছে, কিন্তু শয়তানের কুমন্ত্রণা পরে তিনি যে খেয়েছিলেন, যার কারণে ওই নিষিদ্ধ ফলের যে একটা প্রভাব 30 দিন তার পেটে ছিল, যার কারণে 30 রোজা ফরজ করা হয়েছে। এমনিভাবে মূসা আলাইহিস সালামের শরীয়ত এই রোজা ফরজ ছিল, যে তিনিও আপনার 30 দিন এবং আরো 10 দিন বাড়িয়ে 40 দিন রোজা রেখেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের শরীয়ত এভাবে 30 রোজা ছিল। সুতরাং বোঝা গেল এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, তোমাদের ভয় পাবার কিছু নাই, তোমাদের পূর্ববর্তী উম্মতেরাও রেখেছে। সুতরাং পূর্ববর্তী উম্মতেরা যদি রাখতে পারে, তোমরা রাখতে পারবে না কেন? আমাদের অন্তরের যে একটা ভয়, যে একটা আশঙ্কা, এটা দূর করার জন্যই এই আয়াতে কারিমায় বলা হয়েছে, তোমাদের উপর শুধু ফরজ করা হয়নি, বরং তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরও রোজা ফরজ করা হয়েছিল। বন্ধুগণ, আমরা যারা আলোচনা শুনছি এবং আমাকে যারা ফলো করছেন, দেখছেন, আমি আপনাদের সামনে যে কথাগুলো বলছিলাম, যে রোজার গুরুত্ব ফজিলত, যে এই কোরআন এবং হাদিসের আলোকে রোজার ফজিলত কত দাঁড়িয়েছে, এই হিসাবে আমরা রোজা রাখবো। আমরা যারা রোজা রাখি, যদি আমরা এই রোজাকে যদি আমরা না রাখি, তাহলে এর অশুভ পরিণাম কি? যে রোজা কাদের উপর ফরজ করা হয়? যে বলা হয় একটা মানুষ যখন বালেগ হয়ে প্রাপ্তবয়স্কে উপনীত হয়, তখনই তার উপর রোজা ফরজ হয়। কারণ আপনি লক্ষ্য করবেন যে কোরআনে কারিমের যে ওই আয়াত, যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মাঝে যারা রমজান মাস পেল, সে যেন রমজান মাসের রোজা রাখে। এই যে এখানে বলা হয়েছে যে যারা মাহে রমজান পায় তাদের উপর রোজা ফরজ। সুতরাং এই হাদিসের আলোকে বোঝা যায়, কোনো নাবালেগ
সে যদি রমজান মাসে বালেগ হয়, অপ্রাপ্ত বয়স্ক মানুষ সে যদি রমজান মাসে প্রাপ্ত বয়সে উপনীত হয়, তার উপরে রোজা ফরজ, এই মাসে রোজা ফরজ। মুসাফির যদি রমজান মাসে মুকিম হয়, তাহলে তার উপর রোজা ফরজ। অর্থাৎ সে প্রাপ্তবয়স্ক নাবালিগ যদি মাসে যেদিন সে বালেগ হয়েছে, বালেগ হওয়ার পর যে কয়দিন সে পেয়েছে মাসের, ওই কয়দিন তার উপর রোজা ফরজ। এমনভাবে মুসাফির সফর থেকে এসে যে কয়দিন মাহে রমজানের রোজা পেল, সেই কয়দিন তার উপর ফরজ। সুতরাং এটা কিছুতেই ভাঙা যাবে না, কারণ ইচ্ছাকৃতভাবে কেউ যদি একটা রোজা ভেঙে ফেলে, তাহলে এটার কাফারা কি বন্ধুরা? ইচ্ছাকৃত কেউ যদি রোজা ভাঙে, তাহলে তার কাফারা কি? তার কাফারা হচ্ছে একাধারে 60 দিন রোজা রাখা। আল্লাহু আকবার, একাধারে 60 দিন রোজা রাখা। এর মধ্যে কেউ যদি এই 60 দিন রোজা রাখতে গিয়ে যদি আবার ছেড়ে দেয়, তাহলে পুনরায় আবার একাধারে 60 দিন রোজা রাখা। মেয়েদের যদি এই নেফাস এসে যায়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার বিষয় এসে যায়, তাহলে আবার পুনরায় 60 দিন রোজা রাখা কত মারাত্মক কঠিন জিনিস। আর যদি রোজা রাখতে অপারগ হয়, তখন কি? তখন কাফারার ব্যাপারে বিধান রাখা হয়েছে যে একাধারে আপনার 60 জন মিসকিনকে তৃপ্তি সহকারে দুবেলা খাওয়ানো। 60 জন মিসকিনকে তৃপ্তি সহকারে দুবেলা খাওয়ানো, অথবা একজন মিসকিনকে দুবেলা 60 দিন, একজন মিসকিনকে 60 দিন দুবেলা খাওয়ানো। দুইটা রূপরেখা। তৃতীয় রূপরেখা হচ্ছে অথবা 60 জন মিসকিনকে আমরা যেই আমাদের উপর যে সদকায়ে ফিতির ওয়াজিব হয়, 60 জন মিসকিনকে সদকায়ে ফিতির দান করা। তো এত বড় কঠিন কথা বলেছে। হাদিস শরীফে বলা হয়েছে, মান আফতারা সাওমান মিন গায়রে রুকসাতিন ওয়ালা মারজিন, যে এই হাদিস বলা হয়েছে যে ব্যক্তি কোনো ওজর নেই, অসুস্থ নয়, ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দেয়, তাহলে লাম ইয়াকজিহি দাহরু, যদি এই রোজাটার পরিবর্তে সারাটা বছর রোজা রাখে, তবুও এর ঘাটতি পূরণ করা হবে না। কত বড় কথা বলা হয়েছে। সুতরাং আমরা এই রোজার মাসটাকে আমরা কি করব? এই মাহে রমজানকে, এই মাহে রমজানের মর্যাদা দিতে গিয়ে এর বেশি বেশি করে আমল করতে হবে আমাদেরকে। আল্লাহ পাক মাহে রমজানে এবাদত আমলও বেশি রেখেছেন, সওয়াবও বেশি রেখেছেন। এই আমল আর সওয়াব আমরা বেশি বেশি করে সওয়াব অর্জন করব। তবে একটা কথা মনে রাখতে হবে, সওয়াব অর্জন করার পথে যেই বাধাটা আছে, সেই বাধাটা হলো কি? শয়তানের প্ররোচনা, শয়তানের কুমন্ত্রণা। কিন্তু আমরা জানি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইযা দাখালা রমাজান, যখন রমজান মাস আসে, তখন আকাশের দরজাগুলা খুলে দেওয়া হয়, সুলসিলাতি শায়াতিন, শয়তানকে বেঁধে রাখা হয়, আকাশের দরজাগুলা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে রাখা হয়। তো এই রমজান মাসে শয়তানকে বেঁধে রাখা হয়, কিন্তু শয়তানকে বেঁধে রাখলেই যে কুমন্ত্রণা আসবে না এমন নয়। কারণ বড় শয়তানকে বেঁধে রাখলেও আমাদের মনের ভিতর যে একটা শয়তান লুকে আছে, তাকে তো আর বেঁধে রাখা হয় নাই। অর্থাৎ কি বুঝালাম? যে আমাদের যে মন, যেটাকে আরবিতে নফস বলে, আমাদের নফসে আম্মারাকে তো আর বেঁধে রাখা হয় নাই। নফসে আম্মারা কি? নফসে আম্মারা হচ্ছে মনের ওই অংশ, যেই অংশটা ব্যক্তিকে, বান্দাকে খারাপ ও মন্দ কাজের দিকে কুমন্ত্রণা দেয়, প্ররোচিত করে, মন্দ কাজের প্রতি ধাবিত করে। তাইলে মনের যেই অংশটা বান্দাকে মন্দ কাজের প্রতি অনুপ্রাণিত করে, ধাবিত করে, কুমন্ত্রণায় নিয়ে দেয়, ওই মনটাকে বলে নফসে আম্মারা। তো আসল শয়তানকে বেঁধে রাখলেও নফসে আম্মারাকে তো আর বেঁধে রাখা হয় নাই। এই জন্য যখন আমাদের ইবাদত বন্দেগী করতে যেয়ে, আমলগুলা করতে গিয়ে
কোরআন তেলাওয়াত করতে গিয়ে, জিকির আজকার করতে গিয়ে যখন আমাদের মনে অসওয়াসা আসবে, শয়তানের কুমন্ত্রণা আসবে, তখন সাথে সাথে আমরা কি পড়ব? সাথে সাথে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এভাবে দুই একবার আউযুবিল্লাহ পড়ে নেব। ইনশাল্লাহ দেখবেন ওই যে শয়তানের যে কুমন্ত্রণা, এটা দূরীভূত হবে, দূর হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমরা বেশি বেশি করে পড়ব, দেখবেন যে আমাদের থেকে সেই কুমন্ত্রণাটা দূর হয়ে গেছে। এরপরও যদি অপারগ হয়ে যান, রোজা রাখতে পারেন না, অসুখ বেশি, রোজা রাখতে পারেন না, তাহলে সেক্ষেত্রে আপনাকে মানুষ সমাজে এমনভাবে চলাফেরা করতে হবে যেন অন্য সকল রোজাদাররা ভাবে না ইনিও রোজাদার। আপনি রোজার মাসের একে তো সুতানাচা অজুহাত দেখিয়ে রোজা রাখেন নাই, তারপর আপনি বিড়ি সিগারেট প্রকাশ্যে পান করেন, ধূমপান করেন, ওই যে পর্দার অন্তরালে গিয়ে চা পান করেন, এগুলা করার কারণে আপনার কিন্তু গুনাহের মাত্রা আরও 3 গুণ বেড়ে যায়। একটা হলো রোজা ছাড়ার গুনাহ, আরেকটা হলো রোজা অবমাননার গুনাহ, আরেকটা হলো প্রকাশ্যে ধূমপান করার গুনাহ। সুতরাং এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বন্ধুরা, মাহে রমজানের ফজিলত যেমন বেশি, আমল যেমন বেশি, এর সওয়াব আর ফজিলত আল্লাহ পাক বেশি রেখেছেন। এর দ্বারা কি বোঝা গেল? যে মাহে রমজানে আমরা বেশি বেশি আমল করব, বেশি বেশি আমল করে আমাদের জীবনের গতিপথকে পাল্টে দেব, আমাদের জীবনটাকে পাল্টে দেব। এই তো পূর্বে আমাদের জীবনটা যেমন ছিল, হয়তো 2 ওয়াক্ত পড়ছি, আরেক ওয়াক্ত পড়ি নাই, 3 ওয়াক্ত জামাতে পড়ছি, আরেক ওয়াক্ত জামাতে পড়ি নাই বা ছেড়ে দিয়েছি। এই যে জীবনের যে একটা গলত ধারা ছিল, ভুল গতিধারা ছিল, এই মাহে রমজানের আমরা জমাতে নামাজ আদায় করব, যেন জমাতের একটা প্রশিক্ষণ আমি প্রাপ্ত হয়ে যাই। রোজার মাধ্যমে নামাজের প্রশিক্ষণ আসে, রোজার মাধ্যমে অন্তরের রিয়া দূর হয়, কারণ রোজা একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যেই রাখা হয়। এটা কিভাবে আপনি বুঝবেন? প্রমাণ হলো, রোজা রেখে তো আপনি দরজার সিটকিনি দিয়ে, দরজার খিল এঁটে দিয়ে পেট ভরে খান না, পানিতে ডুব দিয়ে পানি খান না। তাহলে এটা কি বোঝায়? বোঝা গেল এই যে আপনার শক্তি সামর্থ্য ছিল খেয়েও মানুষের সামনে জাহির করা, কিন্তু আপনি তা করেন নাই, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছেন। এটা বোঝা গেল রোজাটা হলো অন্তরের যে একটা রিয়া আছে, আত্মার যে একটা রিয়া আছে, লোক দেখানো আবাদত, এটার জন্য রোজাটা হইল মহা ঔষধ, অত্যন্ত চমকপ্রদ মেডিসিন, এবং এটা হলো যে আপনার রিয়া দূর করার একটা ঔষধ। সুতরাং এই মাহে রমজানে যদি আমরা একটা মাস প্রশিক্ষণ দিতে পারি, প্র্যাকটিস করতে পারি, আশা করা যায় বাকি 11 মাস আমাদের নামাজ ছুটবে না, জমাতে নামাজ ছুটবে না। এবং ওই নামাজগুলা, যে নামাজটা আদায় করতে গিয়ে 15-20 মিনিট সময় লাগে, সেটাও রিয়ামুক্তভাবে আমি আমলগুলা করতে পারবো। কাজেই আমাদেরকে রোজার মাসে বেশি বেশি আমলের প্রতি সজাগ থাকতে হবে এবং 4টা কাজ বেশি বেশি করতে হবে। একটা হলো বেশি বেশি কালিমায়ে শাহাদাত পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেশি বেশি কালিমা পাঠ করা। আরেকটা হইল ইস্তেগফার পড়া, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার গুনাহের দিকে চেয়ে গুনাহ আর করব না, অতীতের গুনার জন্য লজ্জিত, আর করব না এই মর্মে অঙ্গীকার করছি। এভাবে আপনার বেশি বেশি অতীতের গুনার কথা স্মরণ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়া। এই 2টা কাজ আমাদের করতে হবে। আর যে 2টা কাজ না করে উপায় নেই, সেটা হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া আর জান্নাতের আশাবাদ ব্যক্ত করা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত কামনা করছি আর জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি। এই আমলগুলো আমরা বেশি বেশি করে করব। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 জানে গেছে কিনা।